ভিউয়ার্স, আপনাদের সাথে আজ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপডেট যে নোটিশটা বিএফএস গ্লোবাল দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইন ডিটেলস, যাতে আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন নোটিশটা পাবলিশ করা হয়েছে 21 এপ্রিল 2024 এবং সেখানে কি বলা আছে, প্লিজ নোট দ্যাট দি ফার্স্ট ব্যাচ অফ ইটালি ওয়ার্ড হিস অ্যাপয়েন্টমেন্ট স্লট ইফেক্টিভ 2 May 2024 onwards under the new appointment booking system will gradually be released from Monday 22 April 2024। বলা হচ্ছে যে 2 মে 2024 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়া শুরু হবে, আর এটা দেয়া শুরু হবে হচ্ছে 22 এপ্রিল 2024 থেকে, এবং বলা আছে যে অ্যাপ্লিক্যান্টসকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে বলছে। তাদের কোন তারিখে এবং কোন সময়ে অ্যাপয়েন্টমেন্ট পড়বে সেটার জন্য ইমেল চেক দিতে বলছে। আর বলা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট উইল বি অ্যালোকেটেড গ্র্যাজুয়ালি অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। ব্যাপারটা হচ্ছে প্রথম যারা ইমেল করছে তাদেরকে, উইথ দি প্রায়োরিটি বিং গিভেন টু হোল্ডার্স অফ নলেজটাস রিলিজড মোর দ্যান 5 months আর্লিয়ার। এখানে আরেকটা বিষয় অগ্রাধিকার দেওয়া হবে, সেটা হচ্ছে যাদের নলেজটা 5 মাসের আগে গ্র্যাজুয়ালি রিলিজড হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে ধরেন নলেজটা একজনের ডিসেম্বরে উঠছে, একজনের ফেব্রুয়ারিতে, তো ডিসেম্বরেরটা আগে দেওয়া হবে। প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিক্যান্টস ভ্যালিড অ্যান্ড ভেরিফাইড নলেজটা উইল নট এক্সপায়ার ইফ দি কনসার্নড অ্যাপ্লিক্যান্ট সেন্ড দি ইমেল উইদিন দি 6 month অফ ভ্যালিডিটি। মানে বিষয়টা হচ্ছে যাদের নলেজটা ভেরিফাইড এবং অরিজিনাল, তাদের নলেজটার মেয়াদ শেষ হবে না যদি তারা 6 মাসের মধ্যে ইমেল করে থাকে। বলছিলাম আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, আর সেটা হচ্ছে যে ইতালি লিগ্যালাইজেশন সেন্টার তাদের অ্যাড্রেস পরিবর্তনের ব্যাপারটা, যেটা অনেকে জানেন আবার অনেকে হয়তো বা জানেন না। যারা জানেন না তাদের জন্য সেটা হচ্ছে ফ্রম 21 এপ্রিল 2024 ইতালি ভিসা অ্যান্ড লিগ্যালাইজেশন অ্যাপ্লিক্যান্ট সেন্টার ঢাকা লোকেটেড অ্যাট দি বোরাক মেহনুর বনানী ঢাকা বাংলাদেশ হ্যাজ পার্মানেন্টলি শিফট টু দি ফলোইং অ্যাড্রেস। যে অ্যাড্রেসে আমরা জমা দিতাম বোরাক মেহনুর, সেটা একদমই স্থায়ীভাবে নিচের অ্যাড্রেসে পরিবর্তন হয়েছে। বিষয়টা হচ্ছে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরকে গুলশানের নাফি টাওয়ারের 4 এবং 5 তলায় জমা দিতে হবে, আর আগের যে অ্যাড্রেসটা ছিল বোরাক মেহনুর সেটা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আরো কিছুটা উপকার এসে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়তই যে কোনো ইতালি ভিসা সংক্রান্ত, বিএফএস গ্লোবাল সংক্রান্ত আপডেট গুলো নিয়ে আসবো এবং এই সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।